আনুষ্ঠানিকভাবে এখনো বিএনপির সাথে আমাদের বসা হয়নি। যখন বসবে আমাদের তালিকাগুলি নিয়ে আমরা বসবো। আমরা না, মহাসচিবের নেতৃত্বে 7 জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি, আপনি শুনেছেন কিনা আমি জানি না। আমরা এই ব্যাপারে কোন শক্ত অবস্থানে যাব না। আমাদের কথা হলো যার প্রার্থী ভালো হবে সেই প্রার্থী যেন ওই জায়গা থেকে নমিনেশন পায়। আমাদের প্রার্থী যদি ভালো হয় আমাদের প্রার্থীকে নমিনেশন দেবে। আমাদের থেকে যদি কারো প্রার্থী ভালো থাকে তাকে নমিনেশন দেওয়া হবে। এটা আমাদের সকলের ইন্টারেস্ট। ইন্টারেস্ট হলো সরকার গঠন করা ভালো ব্যক্তিদেরকে নিয়ে। বলে না কারো। আপনি যেটা বলছিলেন যে আগুনের ঘটনা পরিকল্পিত, এটা কি আগামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র কিনা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনার গণভোট নিয়ে একটা আপনার অস্থিরতা আছে, আপনাদের দলীয় অবস্থান কি গণভোটের বিষয়? গণভোট নিয়ে কোনো অস্থিরতা রাখার কারণ নেই। এগুলি যারা হাসিনার সাথে কাজ করছে বা মোদীর লোটা বাহিনী যারা রয়ে গেছে, হাসিনার লোটা বাহিনী একসাথে হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জনগণ জানে কিভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। আমরা আপনাদের মাধ্যমে 18 কোটি মানুষকে বলে দিচ্ছি, যেখানে সন্দেহভাজন কোন লোক পাবে তাকে যেন সবাই পাকড়াও করে পুলিশকে সমর্থ করে। কারণ আমরা এটা এই দেশে বরদাস্ত করব না। আর কার কোন প্রশ্ন থাকলে আমরা শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের নেতা কর্মীদের এটাই বলবো, মাঠে নেমে যান, কাজ করেন, ঘরে বসে থাকা এমপি হওয়ার চেষ্টা করেন। সব সাংবাদিকদেরকে তালিকাটা যারা যারা চায় তালিকা তো অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।